পিতা, এই জলকে রূপান্তরিত করো, এখন এটি উৎসবের জন্য প্রস্তুত। সবাইকে শুভ সকাল জানাই। আজকে আমাদের জন্য ঐশবাণী, যোহন রচিত মঙ্গল সমাচার 2 অধ্যায় 1 থেকে 11 পদ। যিশুর প্রথম অলৌকিক কর্মসাধন। দুদিন পরের ঘটনা, গালিলিয়ার কানা নগরে একটি বিয়ের উৎসব চলছিল। যিশুর মা সেখানে উপস্থিত ছিলেন। যিশু ও তার শিষ্যেরাও ওই বিয়ের উৎসবে নিমন্ত্রিত হয়েছিলেন। সেখানে দ্রাক্ষারস হঠাৎ ফুরিয়ে যাওয়াতে যিশুর মা যিশুকে বললেন, ওদের কাছে আর দ্রাক্ষারস নেই। উত্তরে যিশু তাকে বললেন, মা, তোমার আর আমার ভাবনা কি এক? আমার সময় তো এখনো আসেনি। তখন যিশুর মা চাকরদের বললেন, উনি তোমাদের যা কিছু করতে বলেন তোমরা এখন তাই করো। ইহুদিদের প্রথা অনুসারে শুদ্ধি পখালনের জন্য সেখানে রাখা ছিল পাথরের 6টি জালা। প্রত্যেকটিতে 2-3 মণ করে জল ধরত। যিশু চাকরদের বললেন, ওই জালাগুলো জলে ভর্তি করো তো। তারা সেগুলি কানায় কানায় ভর্তি করে দিল। তখন যিশু তাদের বললেন, এবার তোমরা খানিকটা তুলে নাও আর ভোজকর্তার কাছে নিয়ে যাও। তারা তাই করল। ভোজকর্তা তখন দ্রাক্ষারসে পরিণত সে জল চেখে দেখল। সে অবশ্য জানতো না তা কোত্থেকে এসেছে, জানতো শুধু সে চাকরেরা যারা সে জল তুলেছিল। তাই বরকে ডেকে ভোজকর্তা বলল, সবাই প্রথমে ভালো দ্রাক্ষারসই পরিবেশন করে, তারপর অতিথিরা বেশ কিছু খাওয়ার পর তাদের কম দামের জিনিস দেওয়া হয়। আর তুমি দেখছি ভালো দ্রাক্ষারস এখনো পর্যন্ত রেখে দিয়েছ। এটি হলো যিশুর নানা অলৌকিক নিদর্শন কর্মের মধ্যে প্রথম। এটি তিনি সম্পন্ন করেছিলেন গালিলিয়ার কানা নগরে, আর এইভাবে তিনি তার আপন মহিমা প্রকাশ করেছিলেন। তখন তার শিষ্যেরা তার প্রতি বিশ্বাসী হয়ে উঠলেন। প্রভুর বাণী। প্রভুর জয় হোক। যোহন 2 অধ্যায় 1 থেকে 11 পদে আমরা কানা নগরের বিবাহের ঘটনা দেখি। এটি যিশুর প্রথম আশ্চর্য কর্ম, জলকে দ্রাক্ষারসে পরিণত করা। বাইরে থেকে এটি একটি আনন্দের গল্প মনে হলেও এর ভেতরে আছে গভীর শিক্ষা। বিবাহে যখন দ্রাক্ষারস শেষ হয়ে যায়, তখন লজ্জা, অভাব ও অস্বস্তির মুহূর্ত আসে। আমাদের জীবনেও এমন সময় আসে যখন আনন্দ ফুরিয়ে যায়, আশা নিঃশেষ হয়ে যায়, আর আমরা অসহায় হয়ে পড়ি। কিন্তু এই গল্পে একটি আশ্চর্য বিষয় আছে, যিশু সেখানে উপস্থিত ছিলেন। মরিয়ম বললেন, তাদের দ্রাক্ষারস নেই। তিনি সমস্যা লুকাননি, যিশুর কাছে তুলে ধরেছেন। এখান থেকে আমরা শিখি, আমাদের অভাব, সংকট ও দুশ্চিন্তা যিশুর কাছে নিয়ে যেতে হবে। যিশু দাসদের বললেন, যা কিছু তিনি তোমাদের বলেন তা করো। তারা পাত্রগুলো জল দিয়ে ভরল, পুরোপুরি কোনো অর্ধেক নয়। আজও যিশু চান আমরা তার বাক্যে সম্পূর্ণভাবে বাধ্য হই, এমনকি যখন আমরা পুরোটা বুঝি না। ফলাফল কি হলো? জল শুধু দ্রাক্ষারস হলো না, বরং সর্বোত্তম দ্রাক্ষারস হলো। যিশু শুধু অভাব পূরণ করেন না, তিনি আমাদের জীবনে আশীর্বাদকে আরো উত্তম করে দেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনার জীবনে যদি দ্রাক্ষারস ফুরিয়ে যায়, ভরসা রাখুন। যিশুকে আমন্ত্রণ দিন। তার উপস্থিতিতে শূন্যতা আনন্দে, দুর্বলতা শক্তিতে, আর অভাব পরিপূর্ণতায় বদলে যায়। তাই আসুন, আমাদের বিশ্বাস, আমাদের ভক্তি যেন দিন দিন বৃদ্ধি পায়। আমেন।